কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব সহকর্মী মাসুদ সুমনের কাছে। সুমন, রাজধানীর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ। আমি সকাল থেকেই রাজধানীর বেশ কয়েকটি এলাকা ঘুরেছি। আমি এই মুহূর্তে যদি আপনাদের চিত্রটি দেখাই, আমি এখন আছি শেরেবাংলা নগর এলাকায়। আপনারা জানেন আগামীকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মানবতা বিরোধী অপরাধের রায় ঘোষণা হবে, ফলে লকডাউনের কর্মসূচি ডাক দিয়েছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। সেটি আজকের চিত্রটি আমি যদি বলি অনেকটাই স্বাভাবিক, কেননা এর আগে রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করেই যে লকডাউন ডাক দেওয়া হয়েছিল, সেখানে দেখেছিলাম গণপরিবহনের সংখ্যা অনেকটাই কম ছিল এবং এর আগের রাতে গাড়ি পোড়ানো সহ ককটেল নিক্ষেপের বেশ কয়েকটি ঘটনা ছিল। তবে সে তুলনায় আজকে আপনারা যেমনটি ক্যামেরায় দেখছেন, গণপরিবহন স্বাভাবিক রয়েছে বলা যায় এক প্রকার, এবং ব্যক্তিগত পরিবহনের সংখ্যাও স্বাভাবিক। লকডাউনের তেমন প্রভাবই পড়েনি এমনটি দেখছি। এবং নিরাপত্তার বিষয়টি যেমন জানতে চেয়েছেন, আমি অন্যান্য দিনের মতো এর আগেও যেমনটি ছিল, প্রত্যেকটি মোড়ে মোড়ে তল্লাশি চৌকি বসানো সহ পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে এবং নতুন পোশাকে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি পুলিশ দায়িত্ব পালন করছে এবং এর পাশাপাশি সেনাবাহিনীও রয়েছে, পাশাপাশি আরও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এবং সকালবেলা আমরা যেমনটি জেনেছি, রাজধানীর দু একটি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং রাতেও কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ ছাড়া আর কোনো ধরনের নাশকতার কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে এই লকডাউন কর্মসূচি মানুষ প্রত্যাখ্যান করেছে, কেননা দীর্ঘদিনের যেই রাজনৈতিক চর্চা এবং যে ভোগান্তির বিষয়টি ছিল বা আওয়ামী লীগের যে কার্যক্রম, সেটি তারা সমর্থন করছে না। ফলে এক কথায় যদি আমি বলি, রাজধানীতে এই যে আগামীকালকে শেখ হাসিনার মামলার যে রায়ের ঘোষণা হবে, সেটাকে কেন্দ্র করে লকডাউনের পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট তেমন প্রভাব পড়েনি এবং নিরাপত্তা ব্যবস্থাটিও অন্যান্য দিনের তুলনায় বৃদ্ধি করা হয়েছে এবং যাকে সন্দেহ হচ্ছে তাকেই তল্লাশি চৌকি পার হয়ে যেতে হচ্ছে। আমাদের আরেক সহকর্মী নয়ন বড়ুয়া জয় রয়েছেন চট্টগ্রামে, আমরা যাব তার কাছে। নয়ন, আপনি জানাবেন চট্টগ্রামের চিত্রটি কি এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন গ্রহণ করা হয়েছে, গণপরিবহনের সংখ্যাটি কেমন? ধন্যবাদ মাসুদ সুমন আপনাকে। আপনি যেমনটা শেখ হাসিনার রায়কে ঘিরে ঢাকার খবর জানিয়েছেন, তেমনিভাবে চট্টগ্রামে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের যে একটা সতর্ক অবস্থান, সেই সতর্ক অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পুলিশ কিছুক্ষণ পরপর কিন্তু তল্লাশি চালাচ্ছে। তাদের যে কঠোর নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় যে তাদের যে সতর্ক অবস্থান, সেই সতর্ক অবস্থান দেখা যাচ্ছে। পুলিশ ছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী, বিজিবি সহ বিভিন্ন বাহিনীর যে একটা টহল, সেই টহলটা কিন্তু আমরা বিভিন্ন জায়গা লক্ষ্য করছি। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু তাদের টহল অব্যাহত রয়েছে। তো পুলিশ দেখতে পাচ্ছেন যে পরিবহন তল্লাশি তারা শুরু করেছেন। পুলিশের টিম কিন্তু তারা কাজ করছেন এখানে। তো তাদের যে সতর্ক অবস্থান, সাধারণ মানুষকে কিন্তু তারা নজর ধরে রেখেছেন এবং কি কেউ ছদ্মবেশে নাশকতা যেন করতে না পারে, সেদিকে কিন্তু প্রশাসনের সতর্ক অবস্থান দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি টাইগার পাস সহ বিভিন্ন জায়গার যে চেকপোস্ট দেখতে পাচ্ছেন, যে চেকপোস্ট তারা এখানে করা হয়েছে। এখানে সাধারণ মানুষকে কিন্তু চেক করা হচ্ছে, একটা সতর্ক বার্তা দেওয়া হচ্ছে যেন রায়কে ঘিরে যেন কোনোভাবে অপ্রীতিকর কোনো ঘটনা না হয়, সেদিকে কিন্তু প্রশাসনের সতর্ক অবস্থান রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রশাসনের সতর্ক অবস্থানটা আমরা একটু দেখাতে চাচ্ছি। শুধু এই জায়গায় নয়, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রশাসনের সতর্ক অবস্থান দেখা যাচ্ছে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি র্যাব, পুলিশ সহ কিন্তু বিজিবি, সেনাবাহিনী তাদের টহল বিভিন্ন জায়গায় তাদের অবস্থান রয়েছে। একই সাথে যে মোটরসাইকেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যারা মোটরসাইকেল
মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন তাদেরকে তল্লাশি করা হচ্ছে। সব মিলে বলা যায় সতর্ক অবস্থান থাকার কারণে এখনো পর্যন্ত চট্টগ্রামে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। পুলিশ কমিশনার এমনকি ডিআইজি তাদেরও সতর্কবার্তা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে শাহরিয়ার কাছে।